2026 সালে যারা চতুর্থ সেমিস্টার পরীক্ষা দিতে যাচ্ছ তাদের ইতিহাস বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের উপরে আজকের ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে ভিডিও। সংগঠিত জাতীয়তাবাদী রাজনীতির উদ্ভব 1917 পূর্বোত্তর পর্ব থেকে স্বাধীনতা লাভ পর্যন্ত, এবং এই অধ্যায়ে আমরা আলোচনা করব নরমপন্থী নেতাদের কার্যকলাপ, যারা আবেদন এবং যুক্তি দিয়ে ব্রিটিশ প্রশাসনের মন জয় করতে চাইতেন। এই তালিকাতে দাদাভাই নওরোজি, গোপালকৃষ্ণ গোখলে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ নেতারা রাজনৈতিক অধিকার, প্রশাসনিক সংস্কার এবং ভারতীয়দের সরকারি চাকরিতে অংশগ্রহণের দাবিতে সোচ্চার হন। তবে সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে ওঠে যে নরমপন্থার মধ্য দিয়ে স্বরাজ অর্জন সম্ভব নয়। সঙ্গতভাবেই চরমপন্থার উদ্ভব ঘটে এবং এই চরমপন্থী আন্দোলনের হাত ধরে স্বদেশী, বয়কট, জাতীয় শিক্ষা আন্দোলন এর মধ্য দিয়ে ব্রিটিশ শাসনের বিরোধিতা শুরু হয়। 1907 সালে সঙ্গতভাবেই সুরাটে কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিচ্ছেদ পর্ব সম্পূর্ণ হয় এবং এই চরমপন্থী আন্দোলনের মাথাচাড়া দিয়ে ওঠার মধ্য দিয়ে ভারতের রাজনীতিতে গুপ্ত সমিতিগুলি বাংলার বুকে আস্তে আস্তে তাদের গুরুত্বপূর্ণ স্থান দখল করে বৈপ্লবিক আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে। এক্ষেত্রে অনুশীলন সমিতি এবং তার দুটো শাখা, যুগান্তর দল, মহারাষ্ট্রের মিত্র মেলা, অভিনব ভারত, পাঞ্জাবের গদর পার্টির মতো সংগঠন ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রাম শুরু করে। এই বিপ্লবী আন্দোলনকে দমন করা গেলেও কিন্তু এর রেশ ভারতের ছাত্র, যুব এবং বিভিন্ন ধরনের মানুষকে সংগঠিত করে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে সামিল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে তোমরা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু অনেক প্রশ্ন থাকে। বিশেষভাবে দ্বিতীয় অধ্যায় থেকে 19 নম্বরের প্রশ্ন, যেখানে টাইপ 1 একটি এবং টাইপ 2 দুটি প্রশ্ন এবং একটি 8 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।